কথা ভাবা ছাড়া আসে না, তার কথা ভাবা ছাড়া সময় কাটে না, জাদু করি রে। তোর এই বোরিং মনকে আবার চুরি করলো? হ্যাঁ, আমারটা হলে তো বুঝতাম যে আমার এই মনকে চুরি করার জন্য খাটটা মানুষ, কিন্তু তোরটা আমি বুঝলাম না রে। আরে তোকে ওই যে দুইজন গুন্ডার ব্যাপারে বলছিলাম না, একটা খাটো গুন্ডা আর একটা সুন্দর লম্বা গুন্ডা, ওই কথা বলতেছি বুঝছিস। ও না আমাকে ভালোবেসে আমাকে প্রপোজ করছিল। আমি তো মুখের উপর মানা করে দিছি, কিন্তু আমার মন তো মানে না। এখন ওকে মানা করার পর আমি দেখি বাথরুমে গেলে নিজের চেহারার উপরে ওর ছবি দেখতে পাই বুঝছিস। বাথরুমে তুই ওর ছবি দেখতে পাস? এটা শোনার পর তো আমার মনে একটা খটকা লাগছে বুঝছিস, কেমন যেন একটা আভাস আসতেছে আমার মনে। এটা অন্য আভাস নয়, এটা প্রেমের আভাস হয়। এখন তুই বুঝবি না, তোর প্রেমবাসী হয়ে গেছে। এখন আমার প্রেমের আভাস পুরো পৃথিবীতে ছড়াবে, পুরো বিশ্বতে ছড়াবে আমার প্রেমে। কেন এমনও তো হইতে পারে যে তুই ওর প্রপোজাল অ্যাকসেপ্ট করছ নাই, তার জন্য ট্যাবলেট খায় একেবারে সুসাইড করছে, এখন ওর বহুত আইসা তোরে জ্বালাইতাছে, এরকমও তো হইতে পারে। কি বলিস সকলে সুগা, নিজের মুখে একেবারে তালা মার। আর চাবি আমাকে দে, চাবিটারে আমি কবরস্থানে কবর দিয়ে আসি। আল্লাহ রে আল্লাহ, কি ওইসব কথা বলতে থাকে? জাঙ্কুক মারা যাবে কেন? কি বললি তুই? জাঙ্কুক? জাঙ্কুককে তুই কেমনে চিনলি? হ্যাঁ, আর জাঙ্কুক তোর পিছে ঘুরতেছে, এটা তুই আমারে বললি আর আমি তোর বিশ্বাস করবো? যত সব ফাউকা। তুই কোন দেশের প্রেসিডেন্ট যে তোর সাথে আমার মিথ্যা কথা বলতে হবে? হ্যাঁ, আমি তোর সাথে মিথ্যা কথা কেন বলবো? জাঙ্কুক আমাকে প্রপোজ করছে, ও নিজের সাথে একটা গুন্ডারি নিয়ে আসে, তারপর আমাকে প্রপোজ করে, আর আমি অ্যাকসেপ্ট না করলে আমার সাথে ঠাট্টাগিরি করে, তারপর এক কথায় দুই কথায় আমাকে কিস করে ধরে রাখে। এগুলো তো মিথ্যা কথা না, এগুলো সত্য কথা। তারপর আমাকে কিস করে একেবারে ধরে রাখে, ওর মুখের সুগন্ধ, ঠোঁটের সুগন্ধ এখন আমার মুখে লেগে আছে বুঝছিস। দাঁড়া, তোর ছবি তুলে এখন জাঙ্কুকে পাঠাইতেছি। এই আমার সাথে চাপাবাজি, জাঙ্কুকের মতো হ্যান্ডসাম একটা ভদ্র একটা ছেলে তোর মতো একটা ঢঙ্গি মেয়েকে প্রপোজ করবে না? এটা আমার বলছো স্যার, আমি বিশ্বাস করলাম। আর তো ছবিটা পাঠাইছি, এখনই বোঝা যাবে কি হয়, বেশি টাইম লাগবে না, ঠিক আছে? ভাই ছবিতে তো আমার সুন্দরীরা আরো একটা বড় সুন্দরী লাগতেছে। কি রে সুগা, তুই এই ছবি কোত্থেকে পাইলি? বিকি তোর সাথে থাকে নাকি? আবার তোর সাথে হোস্টেলে থাকে? তাড়াতাড়ি আমার খাটো জিমিনের খাটো সুগা এই রিপ্লাইটা দে, আমার একটু রিপ্লাই দে। ও কি তোর সাথে থাকে? ছোট বড় খাটো লম্বা বাদ দিয়ে তুই আমার আগে বল, তুই কি ওরে পছন্দ করিস নাকি? হ্যাঁ, তুই কি ওরে প্রপোজ করছস? এটাই তো সেই মেয়েটাকে আমি ভালোবাসা দিয়ে মনের মাঝে রাখি, এটাই তো সেই মেয়েটাকে আমি ভালোবাসি, এটাই তো সেই মেয়েটাকে আমি বারবার কিস করি। এখন আমি তো তোমার প্রেমে পড়েছি, কি থেকে কি হয়ে গেল এখন তা ভেবে আর লাভ কি? কথা তো ঠিক বলেছ, আসে সংসার স্টার্ট করি, সিঙ্গেল থেকে কি লাভ, আসো বিয়ে সেরে ফেলি, বিয়ের পর হানিমুন বাচ্চা কাচ্চা মেয়ে নেই। কি বলো জাঙ্কু, কিছু কি বলতেছো তুমি ফোনে? আমি কিন্তু এত তাড়াতাড়ি বিয়ে করবো না, আমি আগে প্রেম করবো। প্রেম করার 20 বছর পর আমি তারপরে বাচ্চা কাচ্চা, এর আগে আমি বাচ্চা কাচ্চা নিব না, কোনো কিছু উল্টোপাল্টা কাজও করবো না। আমার 20 বছর প্রেম করবো তোমার সাথে, এরপরে হচ্ছে বিয়ে। কথা শুনে মাথা আমার ঘুরছে এখনই, কি বললা তুমি তা তো তুমিও ভাবনি। ভাই তোরা প্রেম বিয়ার সাথে চিন্তা ভাবনা পরে করে, আমার মোবাইলে টাকা নেই বুঝছো, তারপর জিমিনের সাথে আমি প্রীতির আলাপ করতে পারবো না। এখন আমি ফোন কাটলাম, এখন এরকম প্রেমের আলাপ মোবাইলে পাইরো না, এখন ফোনটা রাখি বুঝছো। সুগা তুই ঠিক বলছো, এমনি আমার না আজকে ভালো লাগতেছিল না বুঝছো, আজকে আমি ওর সাথে ঘুরতে চাই, আজকে এত ভালো একটা অফার পাইছি। তো একটা কাজ কর, বিরে নিয়ে এই রোডটাতে চলে আয়, যে রোডে তুই আর জিমিন প্রতিদিন রাতে দেখা করতে, ওখানে নিয়ে আয় বিরে নিয়ে। আমি বিরে নিয়ে পুরো লং ড্রাইভে ঘুরবো। না না সম্ভব না, আগে হোস্টেল থেকে পালানো যেত, এখন হোস্টেলে অনেক কড়া গার্ড দেয় বুঝছো, আমি নামতে পারবো না। এভাবে কেন বলতেছিস? তুই তো সন্ধ্যাবেলাও নামছিলি তোর প্রেমিকের সাথে প্রেম করতে, আর আমার বেলা দোষ। এরকম করিস কেন সুগা? তুই তো জীবনে সুখ পাবি না, শান্তি পাবি না তুই। আচ্ছা ঠিক আছে সুগা, তোর আসতে হইব না বুঝছো, তোর তো দেমাগ বাড়ছে না, একেবারে দেমাগে একেবারে উতলায় পড়তেছিস, বুঝা তো যায়। একটা কাজ কর, জিমিন যেই সব গিফট দিছে না তোরে, আমার টাকা চুরি করে যে তোরে গিফট কিনে দিত, মেলায় নিয়ে যেত, চিড়াখানায় নিয়ে যেত, এগুলোর সব কিছুর গিফট তুই আমার ফেরত দে, তুই আমার এখন ফেরত দিয়ে পাঠা। কথাবার্তা সাবধানে বলবি, জিমিন আজ পর্যন্ত আমার ওষুধ বাদে আর কোনো কিছু কিনা দেয় নাই। তুই আমার এই ওষুধই ফেরত দে। তোর যে লম্বা হওয়ার জন্য এক একটা ক্যাপসুল 5000 টাকা করে কিনা দিছে না, আমার টাকা চুরি করে তোর বয়ফ্রেন্ড তোরে ওই যে ক্যাপসুলগুলো আমারে ফেরত দে, আমি আমার বিয়ে খাওয়ায় তার কাছে আরো তাল গাছ বানাবো, তোরে খাইতে দিব না, দে ফেরত দে। আরে খাটো মানুষের কত দুঃখ, কিন্তু সুগার তুই আবার ওষুধও খাইতি, এটা তো আমার আজ পর্যন্ত বলিস নাই। হ্যাঁ, আমার আবার এইসব ওষুধ খাইতে হয় নাই, জন্ম
আমার। হয়তো আর কথা শুনাইতে হইব না, আমি আসতেছি, বিড়ে চুরি করে নিয়ে যেতেছি। তুই ওই রোডে প্রস্তুত থাকবি, আমি ওরে নিয়ে আবার আমি চলে আসবো, বুঝছস? আর নাহলে আমি জিমিনের সাথে চলে যাবো লং ড্রাইভে, তুই ওর সাথে ঘুরিস আনে, আমি ওর সাথে ঘুরবো আনে। এখন আমি আসতেছি জাঙ্কুক। বিয়ের সুগা নীরব রাস্তা দিয়ে যখন যাচ্ছিল, তারপর যা হলো, এই যে সুন্দরী বালিকারা, তোমরা চুপচাপ একেবারে সাউন্ড না করে সুশৃঙ্খল ভাবে আমার গাড়িতে ওঠো, বুঝছো? আর নাহলে এই দুইটা ভাগ দিয়ে তোমাদেরকে শিকার বানাবো। আরে সুন্দর লম্বা লেবু ভাইয়া, কেমন আছেন আপনি? আপনাকে তো চিনতে পারলাম না। ভালোই হয়েছে, আমাদেরকে একটু সামনে পৌঁছায় দিবেন ভাইয়া প্লিজ। আমরা দুজন মেয়ে মানুষ তো, রাস্তা দিয়ে হাঁটতে অনেক অসুবিধা, আমাদেরকে একটু আগায় দেন না। হ্যাঁ হ্যাঁ দিব দিব, চলো না, চিন্তাও করো না, ভয় পাও না, এরকম জায়গায় পৌঁছাবো কোনোদিন আর আসতে পারবে না। এই সোগা, তাড়াতাড়ি গাড়িতে ওঠ। তুই যদি এবার কোনো খামসাখামসি করোস, তোর কিন্তু খবর আছে। এবার কোনো খামসাখামসি করতে পারবি না তুই, বুঝছস? আমাদের সাথে কোনো কিছু করতে পারবি না, এরকম কোনো ব্যবস্থা নাই আর, বুঝছস? হ্যাঁ আমি মলম নিয়ে আসছি, আগেরবারও যা করছিল আমি তো ভুলি নাই, আমিও ভুলিনি, আমার পুরো চুলটা না নাক টাক ছিঁড়া ফেলছিল। এখন আমি, তোদের তো মান সম্মান নাই না, তোদের তো মান সম্মানও নেই, একটু আর কি সাহসিকতাও নেই, মেয়েদের উপর তোরা অ্যাটাক করো। আগেরবার আমারে ধরছিলি, কেমন উত্তম কেলানি খাইছিলি জিমিন আর জাঙ্কুকের হাতে, ওই তো ভুলে গেছিস, আমারে ভয় দেখানোর চেষ্টা করেছে। এবার তোদের পাছায় গরম ইস্তারির ছেঁকা যদি আমি না দিছি, আমি সুগাতে এখানে ইস্তারি আবার কোথা থেকে পেলি? হ্যাঁ কিরে সাদা, জাঙ্কুকের না বুদ্ধিমান মানুষ পছন্দ? হ্যাঁ আমরা তো এটাই জানতাম। তাহলে বলদারে ওর পছন্দ কেমনি করছে? এই ঢঙ্গিটারে কোনো কিছু বুঝে না সুঝে না। যাই হোক, এই তোরা একটা কাজ করে, সুগার মুখ বান, বুঝছস? হাত পা একেবারে টাইট করে বানবি, আর নখগুলা কেটে দে নীল কাটার দিয়া, যাতে খামচাইতে না পারে। কোনো টেনশন নাই, আমি সব ব্যবস্থা করে রাখছি একেবারে নিশ্চিন্তে। আমিও একটা পট্টি মুখে রাখবো, কারণ ওর কথা গরম ইস্তারি সেকের চেয়ে বেশি ডেঞ্জারাস। হ্যাঁ ঠিক, মুখ বাঁধার আগে একটা অভিশাপ তোদেরকে দিয়ে যাইতাছি। যখনই তোরা বাথরুমে যাবি, অল্প আস্তে পাত দেওয়ার চেষ্টা করবি, কিন্তু জোরে পাত আসবে। সবার সামনে তোরা পাত দিবি, তাও জোরে জোরে, বুঝছস? মান সম্মান শেষ হবে। দেখেন লম্বা লম্বা গুন্ডা ভাইয়ারা, আপনি চাইতেছেন ভালো কথা, আমাকে এখানে একা রেখে যাবেন না। সুগাকে নিয়ে গেলে আমাকেও নিয়ে যান। আমি রাতের বেলা না এইসব অনেক ভয় পাই। নীরব এলাকা, সাদা কাপড়ে কেউ আমার পিছে পিছে হাঁটলে তখন আমি কি করব? কিডন্যাপ করতেছে না, আমাকেও নিয়ে যান, আমার এইসব অনেক ভয় করে। হ্যাঁ আমরা তো আসছি তোমার জন্য, তুমিই তো আমাদের হচ্ছে আসল টপ। তোমার বয়ফ্রেন্ড আমরা ধরতে হবে না, তোমার উপরে যে ক্রাশ খায়, বুঝছো না? ওর সাথে তো আমাদের মেন হচ্ছে শত্রুতাটা আসলে। হ্যাঁ এই সাদারে কি চায়? আচ্ছা পেটনি সবারই ডিস্টার্ব করে, একেবারে পেটনির চাইতেও অধময়। জীবনে ফার্স্ট টাইম কিডন্যাপ হয়েছে ভাইয়েরা, আসলে আমরা একটা সেলফি তুলি, গ্রুপ সেলফি, কেমন হবে এটা পোস্ট করি? জাঙ্কুকেরে জাঙ্কুকেরে মায়ের খাইছে তোর বীরে, আমাকে তোরে মারছিস, আমি যদি জাঙ্কুকের কাছে এটা নিয়ে বিচার না দিছি। কিছুক্ষণ পর জাঙ্কুকের মোবাইলে যখন ফোন আসলো তখন, হ্যাঁ জাঙ্কুক মনে আছে আমাদের কথা নাকি ভুলে গেছিস? মোবাইলে সেভ করা আছে আমাদের নামটা এখনো? হ্যাঁ কথা, আমাদেরকে তো ভুলে আর যাবে না, আমরা তো ছিলাম সেরা, আমাদেরকে ভুলবে কিভাবে? এটাই আজকে আমার মনটা অনেক ভালো আছে, তোদের সাথে ঝগড়া করে আমি আমার মনটাকে খারাপ বানাইতে চাই না, ঠিক আছে? এখন আমার কোনো কিছু করারই ইচ্ছা নেই, তোদেরকে মারতেও চাই না, তোদের মতো বদনাদের কথা মনেও করতে চাই না আমি। মনে তো করতে চাস না, কিন্তু তোর মনে করতে হবে, কারণ তোর এই সুন্দরী পাখি আছে না, ওই পাখি আমার আন্ডারে আছে, ঠিক আছে? শুধু সুন্দরী পাখি না, তোর চামচা যে আছে না খাইটা, ওইটার গার্লফ্রেন্ড শয়তান পেতনিও আমাদের আন্ডারে আছে। আমরা ওরে মারবো যদি তুই না আসিস। ওই পেতনির আজকে খবর আছে, যা করছে আমাদের সাথে আগের বার, তাকে ভুলে গেছে নাকি? এখানে কেউই ভুলে নেই, ঠিক আছে জাঙ্কুক? আমরা তো ভুলি নেই, তোর আসতে হবে এখানে। তোর কথা আমি বিশ্বাস করলাম না, বুঝছস? তোদের মতো খাইটা বদনাদের কথা আমার বিশ্বাস হয় না। তুই আর কিডন্যাপ করবি আমার বিয়ে? হ্যাঁ জাঙ্কুক তুমি কোথায়? তুমি চলে আসো, ওই আমাকে মারছে, আমাকে ঠাস করে থাপ্পড় দিছে, সুগার মুখ টুক বেঁধে রাখছে, তারপর ওরে পেটনি টেটনি বলতেছে। তুমি কোথায়? আমাদেরকে বাঁচাইতে আসো জাঙ্কুক, আর না হলে ওরা আমাদেরকে মেরে ফেলবে। এখন শুনতে পারছস তো তোর সুন্দরী গার্লফ্রেন্ডের কথা? ওর একটা থাপ্পড় দিছি আমি, আমার হাত দিয়ে দিছি, বুঝছস? এখন তুই যদি না আসোস আরো অনেক কিছুই কিন্তু হইতে পারে, বুঝছস? আমরা কিন্তু ওদেরকে ছাড়বো না, স্পেশালি সাগাকে, আমাদের সাথে যা করছে আমিও ছাড়বো না, ওরে তো আমি উল্টা লটকে মারবো। জিমিনের জীবনটারই শেষ করে দিছে। আর তোদের শত্রুতা আমার সাথে, আমি আসতেছি, ওদের যাতে একটা ক্ষতিও না হয়। ওদের যদি কোনো কিছু হয় তাহলে কিন্তু ভালো হবে না। আমি আসতেছি, তারপর আসার পর তুই ওদেরকে ছেড়ে দিবি।